আমার নানাজান এখানে শুয়ে আছেন। আজকে 13 বছর চলে আমি জুমা পড়াই। আমার নানাজান মারা গেছেন 5 বছর হলো। আমার নানা মৃত্যুর আগ দিয়ে আমার নানিকে বলেছিলেন যে আমি কবরে যাচ্ছি, হয়তো আর বেশি দিন বাঁচব না, তবে আমার মনের মধ্যে একটা আনন্দ আছে, সেটা হলো আমার ইহতিসাম, আমার নাতি এখানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, আমি কবর থেকে শুনবো, এটা আমার জন্য হবে সবচেয়ে বড় আনন্দের। কি জীবন তিনি গড়ে গেলেন, ঈর্ষণীয় জীবন। আমার নানি আমাকে এত আদর করতেন। আমি যখন হেফজখানায় ভর্তি হয়ে গেছি, আমার তখন 7 বছর বয়স, হেফজখানায় ভর্তি হয়ে গেছি। আমি একেবারে অল্প বয়সে হাফিজ হয়েছি, নাবালেগ অবস্থায় হেফজখানায় ভর্তি হয়ে গেছি। আমি তখন অনেক বড় হয়ে গেছি, তখনও এত আদর আমাকে করতেন। আমি সবার বড় নাতি, বাচ্চাদেরকে পায়ের মধ্যে নিয়ে মা যেভাবে ঘুম পাড়ায়, আমাকে এভাবে ঘুম পাড়াতেন। এই তো কিছুদিন আগেও নানিকে দেখার জন্য গিয়েছি, সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে, আমার পিঠে হাত বোলাচ্ছে আর বলছে আমি তো এখন ঠিক মতো নড়াচড়া করতে পারি না, কিন্তু তোমাকে দেখতে মনে চাইলে তোমার বয়ানগুলো ভিডিও বের করে দেখি, তোমাকে দেখলে তোমার নানার কথা স্মরণ হয়। وقال تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. মুহাব্বতের সাথে প্রাণ ভরে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ सब हम मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लू अलैहि व आलिहि. सम्मानित हजरत उलमाए किराम, उपस्थित मुसल्लिन निज़ाम, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, যিনি আমাকে আপনাকে
ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরে হাজিরিন, ইমানি মৃত্যু যদি হয় তাহলে আমাদের জীবন সার্থক। আজকে মানসিকভাবে আমি অনেকটা বিধ্বস্ত। আজকে ফজরের পরে আমার নানু যান, যিনি অসংখ্য আলেমের মা, অসংখ্য আলেমের নানি, অসংখ্য আলেমের দাদি, আমার নানি আজকে সকালবেলা ইন্তেকাল করেছেন। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি সারাটি জীবন শুধু আল্লাহর গোলামি করেছেন। সারা জীবন ওনার পুরাটা জীবন কেটেছে আল্লাহর হুকুম মতো কাটানোর মধ্যে। ওনার জীবন ছিল নবীর সুন্নত তরিকা। কখনো যদি ভুলে দস্তরখান ছাড়া তাড়াতাড়ি খাবার খেতে বসতাম, দৌড়ে এসে দস্তরখানটা বিছিয়ে বলতো, নানাজি মনে হয় দস্তরখানের কথা ভুলে গেছো। তাড়াতাড়ি এসে দস্তরখানটা বিছিয়ে দিতেন। ওনার চোখের সামনে কেউ সুন্নত তরক করতে পারত না। এরকম একজন মহান মানুষ, এই এলাকার জন্য তিনি একজন রহমত ছিলেন। আল্লাহ পাক আজকে ওনাকে নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জীবনী পড়ছিলাম। সাহাবায়ে কেরাম নবীজির জীবনী অনুসরণ করে, নবীজির সুন্নত অনুসরণ করে, আল্লাহর হুকুম মেনে ওনাদের জীবন ওনারা কিভাবে আলোকিত করেছিলেন, অনেক ঘটনা আমাদের সামনে আছে। আজকে একটি ঘটনা পড়ছিলাম, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ানোর পরে ওনার আদত ছিল পেছনের দিকে ফিরে সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলতেন। এক একজন সাহাবীকে জিজ্ঞেস করতেন, কাইফা আসবাহতা, আজকে সকালটা তোমার কেমন কাটলো? সকালে যে ঘুম থেকে উঠলে কি অবস্থায় ঘুম থেকে উঠেছো? সাহাবায়ে কেরাম জবাব দিতেন, আসবাহতু মুমিনান ইয়া রাসূলুল্লাহ, আজকে সকালবেলা মুমিন অবস্থায় জাগ্রত হয়েছি। সুবহানাল্লাহ, ঈমান নিয়ে জাগ্রত হয়েছি। পিছনের দিকে ফিরে নবীজি সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসেছেন। জায়নামাজে বসা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আর আরেকটি বিষয় আমি জানতে চাই, আপনার কোন সাহাবী জানি এই ফজরের আগ মুহূর্তে একটু আগে ইন্তেকাল করেছেন? আপনার কোন সাহাবী যেন ইন্তেকাল করেছেন? আমি এখন ওনার নামটা জানতে পারিনি, কিন্তু ওনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আসমানের সবগুলো দরজা খুলে গিয়েছে। ওই দরজা দিয়ে ৭০,০০০ ফেরেশতা জমিনে নেমে পড়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামের দিকে তাকালেন। সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মদিনার অন্যতম প্রিয় সাহাবী, যিনি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আপনি মদিনায় আসার আগে যিনি মদিনার সবচেয়ে বড় আলেম ছিলেন, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন।
নবীজি হযরতে সাআদের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে, ইন্তেকালের খবর শোনার সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে গেলেন, ইন্না লিল্লাহ পড়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর বলেন যে আল্লাহর হাবিব হযরতে সাআদকে দেখার জন্য যে বের হয়ে যাচ্ছেন, এত দ্রুত বের হচ্ছেন যে আমি পেছনে দৌড়ানো শুরু করলাম। হযরত আবু বকর পেছনে দৌড়াচ্ছেন, হযরত ওমর পেছনে দৌড়াচ্ছেন, হযরত ওসমান, হযরত আলী, নবীজির হাঁটার সঙ্গে ওনারা পারছেন না, পেছন থেকে দৌড়াচ্ছেন। কারণ নবীজি হযরতে সাআদকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। অনেক বড় বড় সিদ্ধান্ত হযরতে সাআদের সঙ্গে মুশাওয়ারা করে সিদ্ধান্ত নিতেন। আল্লাহর হাবিব হযরতে সাআদকে এত ভালোবাসতেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। নবীজি দৌড়ে গেলেন হযরতে সাআদের ঘরে, গিয়ে দেখেন পরিবারের লোকজন কান্নাকাটি করছে। নবীজি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে ঘরে প্রবেশ করলেন। নবীজি গিয়ে দেখেন হযরতে সাআদ খন্দকের যুদ্ধে বর্ষার আঘাতে ওনার বাহুটা শরীর থেকে প্রায় আলাদা হয়ে গিয়েছিল, রগগুলো কেটে গিয়েছিল, সেখান থেকে রক্ত বেশি প্রবাহিত হওয়ার কারণে, রক্ত ঝরার কারণে হযরতে সাআদের ইন্তেকাল হয়েছে। হযরতে সাআদ শহীদ হয়ে গেছেন। রক্ত মাখা শরীরটা নবীজি দেখার পর সেখানে গিয়ে বসলেন। হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব ওনার ঠোঁট মোবারক দিয়ে হযরতে সাআদের কপালের মধ্যে তিনি নিজে চুমা দিয়েছেন। এরপর ওনার কপালটা হযরতে সাআদের বুকের উপরে রাখলেন। রাহমাতুল লিল আলামিন হযরতে সাআদের বুকের উপরে কপাল ঠেকে বললেন, আল্লাহুম্মা তাকাব্বালহা, আল্লাহুম্মা তাকাব্বাল বিরূহিহা বিখাইর। আয় আল্লাহ, আমার সাআদ দ্বীনের জন্য কোরবানি করেছে, তোমার রাসূলকে বিশ্বাস করেছে, তোমার দ্বীনকে বিশ্বাস করেছে, আর তোমার জন্য সে শহীদ হওয়ার জন্য জিহাদে বের হয়েছে। আল্লাহ, তুমি আমার সাআদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন। মাথা উঠালেন। মাথা উঠানোর পর সাহাবায়ে কেরামকে নবীজি ডেকে বললেন, আমার সাহাবীরা, আমার সাআদের জানাজা আমি পড়াবো। নবীজি জানাজায় অংশগ্রহণ করলেন। নবীজি জানাজায় উপস্থিত হলেন। সমস্ত সাহাবায়ে কেরাম জানাজায় হাজির হয়ে গেলেন। নবীজি জানাজায় দাঁড়ানোর পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের সঙ্গে আসমানের ফেরেশতারাও সাআদের জানাজা পড়ার জন্য আপনার পেছনে ইক্তেদা করেছেন। সুবহানাল্লাহ। নবীজি জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পর নিজে কবরে নামলেন, হযরতে সাআদের জন্য দোয়া করলেন। দোয়া করার পর নবীজি উঠে দাঁড়ানোর পর জোরে নবীজি বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বললেন। সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বললেন। এরপরে নবীজি বললেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না নবীজি কেন সুবহানাল্লাহ বললেন, কেন আল্লাহু আকবার বললেন। এরপরে সাহাবায়ে কেরামকে নবীজি নিজেই বলছেন, আমার সাহাবীরা শোনো, আমার সাআদকে কবরে রাখার পর মনে রেখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কবর দুই পাশ থেকে এভাবে সিনার মধ্যে চাপ দেয়। আমার সাআদকে রাখার পরেও কবর চাপ দিতে যাচ্ছিল। আমি যখন সুবহানাল্লাহ বলেছি আর আল্লাহু আকবার বলেছি তোমাদেরকে নিয়ে, সঙ্গে সঙ্গে কবর তার জায়গা থেকে সরে গিয়েছে। সাআদের জন্য সে প্রশস্ত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কবর আর কোনোদিন সাআদকে চাপ দিবে না। সুবহানাল্লাহ। আমার বাবা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার বাবাকে নেক হায়াত দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বহুবার ওনাকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দিয়েছেন। প্রায় 25 বার তিনি হজ করেছেন। আলহামদুলিল্লাহ, এটা নসিব কি বাত है।
আল্লাহ পাক যাকে ডাকেন আল্লাহ তাকে কবুল করেন, সেই যেতে পারে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার ছোট ভাইও আজকে উপস্থিত হয়েছেন। আমার বাবা দাউদকান্দি কলেজ মসজিদের খতিব, আমার ছোট ভাই দাউদকান্দি থানা মডেল মসজিদের খতিব। আমার জানাজা উপলক্ষে ওনারা আজকে জুমা রেখে চলে এসেছেন। তো যে কথা বলছিলাম, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কবরে রাখার পরে তিনি তাকবীর দিলেন। তাকবীর দেওয়ার পরে ওনার কবর প্রশস্ত হয়ে গেল। তারপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। কি প্রশ্ন? আমরা ওয়াকাদ হামালনাহু খাফীফা ওয়াজাদনাহু খাফীফা, আমরা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাগরা যুবক, 37 বছর বয়সের যুবক সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে শুনতে বিরাট বড় একজন মুজাহিদ ছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে সাদকে যখন কবরে নিয়ে যাচ্ছি আমরা সবাই খাটে তুললাম, অন্যান্য লাশ কাঁধে তোলার পরে ভারী অনুভব করি। আজকে মনে হলো যে সাদকে কাঁধে তোলার পরে কোনো ওজনই মনে হচ্ছে না, একেবারে হালকা হয়ে গেছে। আমাদের ধারণা করছিল মনে হয় ওনার লাশ খাটের মধ্যেই নাই, এত হালকা হয়ে গেছে। কিভাবে এত হালকা হলো, এই বিষয়টা আমরা আপনার কাছে জানতে চাই। আল্লাহর হাবিব জবাব দিলেন, আমার সাহাবীরা, আজকে তোমরা যখন আমার সাহাদের লাশ বহন করে কবরে নিয়ে যাচ্ছিলে, আসলে তোমরা তো হাত দিয়ে উত্তোলন করেছো। উত্তোলন করার পরে ফেরেশতারা এসে হযরতে সাদের খাটিয়াটা, ওনার লাশটা আরেকটু উঁচু করে ধরেছে। সমস্ত ফেরেশতারা ওনার লাশটাকে একটু ছুঁয়ে ধরার জন্য পাগল হয়ে গেছে। 70,000 ফেরেশতা আজ হযরতে সাদের লাশ বহন করে এরপরে কবরে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমার সাদ এত মর্যাদা কিভাবে লাভ করলো? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ ঈমান আনার পর থেকে আল্লাহর একটা হুকুম কোনোদিন তরক করে নাই, নবীর একটা সুন্নত তরক করে নাই। আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাদের দোয়া এমনভাবে কবুল করেছেন, আপনাকে বেশি বেশি অনুসরণ করার কারণে। এজন্যে 70,000 ফেরেশতা আজকে তার জানাজা পড়ার জন্য জমিনে নেমে এসেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে বেশি থেকে অনুসরণ করবে, আপনার সুন্নতকে যারা অনুসরণ করে জীবন পরিচালিত করবে, তাদের সবার জানাজায় আল্লাহর ফেরেশতারা উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আমাদের এই জীবন শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। তবে আমরা যদি নেককার সন্তান রেখে যেতে পারি, কিছু সদকায়ে জারিয়া রেখে যেতে পারি, নবীজি বলেন, বনি আদম মৃত্যুবরণ করার পরেও তার 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একটা হলো সদকায়ে জারিয়া, সে যদি আল্লাহর রাস্তায় দান করে যায়, যে কোনো সদকায়ে জারিয়া করে যায়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি ইলমের কোনো খিদমত সে করে যায়। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে প্রায় 1300 বছর আগে তিনি বুখারী শরীফ লিখেছেন। প্রায় 1300 বছর আগে বুখারী শরীফ লিখেছেন। আজ পর্যন্ত পৃথিবীর
প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মুসলিম কান্ট্রিতে কোটি কোটি ছাত্ররা বুখারী শরীফ পড়তেছে। বুখারী শরীফ পড়ার যত সওয়াব হচ্ছে, সমস্ত সওয়াব আল্লাহ পাক ইমাম বুখারীর কবরে পৌঁছায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 1250 বছর আগে মুসলিম শরীফ লিখেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি 1000 বছর আগে তিরমিজি শরীফ লিখেছেন, কিন্তু আজ পর্যন্ত ওনাদের এই খেদমত চলছে। লক্ষ লক্ষ ছাত্ররা পড়ছে, আর এই সওয়াব আল্লাহ পাক পৌঁছায় দিচ্ছেন। আর 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কেউ যদি নেককার সন্তান রেখে যেতে পারে, যে সন্তান মৃত্যুর পরেও তার জন্য দোয়া করবে, তাহলে তার চাইতে সৌভাগ্যবান পিতা, তার চাইতে সৌভাগ্যবান মা আর কেউ হতে পারে না। যারা এরকম সন্তান রেখে যায়, যেই সন্তান তার মৃত্যুর পরে কোরআন পড়ে দোয়া করে, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করে, সব জায়গায় সে কোরআন তেলাওয়াত করে আর তার সওয়াব পৌঁছতে থাকে। নবীজি বলেছেন, একজন বাবা কিংবা মা যদি এরকম কোরআনওয়ালা সন্তান রেখে যেতে পারে, এই সন্তান যত বছর বেঁচে থাকবে, সে যত কোরআন তেলাওয়াত করবে, এরপরে যদি তার নাতিও কোরআন তেলাওয়াত শিখে, ওই নাতিও যত কোরআন তেলাওয়াত করবে, সমস্ত সওয়াব আল্লাহ পাক ওই মা বাবার কবরে পৌঁছাতে থাকবেন। সুবহানাল্লাহ। আজকে দেখুন, আমার নানু জান আজকে ইন্তেকাল করেছেন। আজকে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনি জীবনে আজকে যদি খবর নেই, ওনার ব্যাংক ব্যালেন্স বলতে কিছু নেই। গত কিছুদিন যাবত অসুস্থ, এজন্য ডেকে ডেকে ওনার যতটুকু স্বর্ণ গহনা যাই ছিল কিছু কিছু, এগুলা সব মেয়েদেরকে ডেকে ডেকে সব দিয়ে দিচ্ছে। বলছে যে এগুলো আমার প্রয়োজন নেই। আজকে খবর নিয়ে দেখবেন ওনার কিছুই নেই, কিছু রেখে যায় নাই, কিন্তু এমন সম্পদ রেখে গেছে যে সম্পদ কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। ওনার 5 জন ছেলে আলেম, 3 জন হাফেজে কোরআন। আল্লাহু আকবার। ওনার 4 জন মেয়ে, 4 মেয়ের মধ্যে 4 মেয়ের সমস্ত জামাতারা, 4 জামাই সবাই আলেম। এরপরে ওনার মেয়ের ঘরের যতগুলো নাতি, যতজন নাতি, যারা ছেলে, সবাই হাফেজে কোরআন, কমপ্লিট হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। এরপরে ওনার নাতিন জামাই যারা আছেন সবাই হাফেজ, সবাই আলেম। সুবহানাল্লাহ। আজকে অনেক মসজিদে ওনার জন্য দোয়া হবে। ওনার বড় ছেলে মাওলানা সাব্বির আহমদ সাহেব মধুবাগ মসজিদের ইমাম এবং খতিব, আমি ওনার বড় নাতি। এভাবে অসংখ্য হাফেজে কোরআন আমরা হিসাব করেছি বর্তমানে ওনার ছেলেরা ছাড়াই, ছেলে মেয়ে ছাড়াই, শুধু নাতি নাতকরদের হাফেজের সংখ্যা এখন 30 জনের উপর, আর সব মিলিয়ে 50-এর উপরে হাফেজে কোরআন বর্তমানে এখন জীবিত। সুবহানাল্লাহ। এই বাগান তিনি সাজিয়ে গেছে। জীবনে সম্পদ বলতে কিছু করেন নাই, এটাই সম্পদ। আজকে সকাল থেকে যে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, কোরআন তেলাওয়াত চলছে, চলতেই থাকবে। আমার নানা জান এখানে শুয়ে আছেন। আজকে 13 বছর চলে আমি জমা পড়াই। আমার নানা জান মারা গেছেন 5 বছর হলো। আমার নানা মৃত্যুর আগ দিয়ে আমার নানিকে বলেছিলেন যে আমি কবরে যাচ্ছি, হয়তো আর বেশি দিন বাঁচব না, তবে আমার মনের মধ্যে একটা আনন্দ আছে, সেটা হলো আমার ইহতিসাম, আমার নাতি এখানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, আমি কবর থেকে শুনবো, এটা আমার জন্য হবে সবচেয়ে বড় আনন্দের। কি জীবন তিনি গড়ে গেলেন, ঈর্ষণীয় জীবন। আজকে আবার নানু জান যখন ইন্তেকাল করলেন, ওই মুহূর্তে মাদ্রাসার কওমি বিভাগের প্রায় 200-এর উপরে ছাত্র সবাই কোরআন তেলাওয়াত করছিল ফজরের সময়। হেফজখানার ছাত্ররা তখন কোরআন তেলাওয়াত করছে, আলিয়া মাদ্রাসার সকল ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে। আমি হিসাব করেছি তখন প্রায় 300-এর উপরে ছাত্র কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ।
এই মাদ্রাসা গড়ার পেছনে আমার নানার যেমন অবদান, আর আমার নানাকে এই ঘরের ভেতর থেকে সাপোর্ট দেওয়া, মানসিক শক্তি দেওয়ার যিনি সবচেয়ে বড় কাণ্ডারে ছিলেন তিনি আমার নানি। এই মাদ্রাসা করার পেছনে ওনার অবদান অনেক। বাংলাদেশের হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলী থেকে শুরু করে পীর সাহেব চরমনাই থেকে শুরু করে মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলী থেকে শুরু করে বাংলাদেশের যত বড় বড় আলেম সবাই এই মাদ্রাসায় এসেছেন। আর যারাই আসতেন আমার নানি তাদেরকে রান্না করে খাওয়াতেন। এটা ওনার শখ ছিল, বড় বড় আলেমদেরকে তিনি খাওয়াবেন। আল্লাহ পাক আজকে ওনাকে নিয়ে গেছেন, জান্নাতের বিরাট বাগান তিনি গড়ে গেছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো আমরাও আমাদের জীবন এমনভাবে গড়ব, আমাদের সন্তানরা যেন আমাদের জন্য মৃত্যুর পরে দোয়া করে, আমরা সবাই চিৎকার করে বলি আমিন। তাহলে আমাদের জীবন সার্থক। কত টাকা ব্যাংকে রেখে গেছি এগুলো আল্লাহ পাক জিজ্ঞেস করবে না। পত্রিকা খুললেই দেখা যায় সম্পদ নিয়ে মারামারি, বাবার মৃত্যুর পরে মারামারি, মায়ের মৃত্যুর পরে মারামারি। আমার বাবা আমাদের দুই ভাইকে হাফেজ আলেম বানিয়েছেন। আমার বাবা আলেম হওয়ার পরে যেদিন থেকে আমি বয়ান শুরু করেছি আমাকে ওসিয়ত করেছেন জীবনে কোনোদিন বয়ান করে টাকা নেবে না, টাকা চাবে না মানুষের কাছে, আল্লাহর জন্য বয়ান করবে। আলহামদুলিল্লাহ সেই ওসিয়তের উপরে আছি। আমাদের দুই ভাইকে আল্লাহর জন্য তিনি ওয়াকফ করেছেন। আমরাও নিয়ত করেছি আমাদের সন্তানদেরকে জীবন কোরবান করে দিয়ে হলেও আমাদের সন্তানদেরকে কোরআনের জন্য ওয়াকফ করে দিব, আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। যদি ইমাম মাহদির মিছিলে, ইমাম মাহদির জিহাদের ডাকে শরীক হতে হয়, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা হাজির হয়ে যাব। চিল্লায় বলি ইনশাআল্লাহ। এই যেন হয় আমাদের জীবনের শপথ। দেখতে দেখতে আমাদের জীবন ফুরিয়ে যাচ্ছে। এই তো মনে হয় কিছুদিন আগে মাত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য রওনা হয়েছি, আজকে কতটা বছর পার হয়ে গেল। আমার নানি আমাকে এত আদর করতেন। আমি যখন হেফজখানায় ভর্তি হয়ে গেছি, আমার তখন 7 বছর বয়স, হেফজখানায় ভর্তি হয়ে গেছি। আমি একেবারে অল্প বয়সে হাফিজ হয়েছি, নাবালেগ অবস্থায় হেফজখানায় ভর্তি হয়ে গেছি। আমি তখন অনেক বড় হয়ে গেছি, তখনও এত আদর আমাকে করতেন। আমি সবার বড় নাতি, বাচ্চাদেরকে পায়ের মধ্যে নিয়ে মা যেভাবে ঘুম পাড়ায় আমাকে এভাবে ঘুম পাড়াত। এই তো কিছুদিন আগেও নানিকে দেখার জন্য গিয়েছি, সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে, আমার পিঠে হাত বুলাচ্ছে আর বলছে আমি তো এখন ঠিক মতো নড়াচড়া করতে পারি না, কিন্তু তোমাকে দেখতে মনে চাইলে তোমার বয়ানগুলো ভিডিও বের করে দেখি, তোমাকে দেখলে তোমার নানার কথা স্মরণ হয়। তো আমিও চেষ্টা করেছি সারা জীবন আমার নানা নানির দোয়া নেওয়ার জন্যে, মুরব্বীদের দোয়া নেওয়ার জন্যে। মুরব্বীদের দোয়াই হলো সবচেয়ে বড় হাতিয়ার। আমি আপনাদের কাছে আজকে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নানু জানকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। আজকে তিনি মসজিদের পাশে শায়িত হবেন। এই মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমি আগেও একদিন ঘটনা বলেছিলাম, আবারও সেটা রিপিট করছি। আবার ছোট বোনের শ্বশুর মারা গেলেন। আমার ছোট বোনের শ্বশুর মারা গেলেন। আর আমার ভগ্নিপতিরা ওরা 7 ভাই, 7 ভাই হাফেজ এবং আলেম, 7 ভাই। ওনার ইন্তেকালের পরে আমি দাফনে গেলাম। দাফনে গিয়ে দেখলাম দাফন করার পরে 7 ভাই কবরের চারপাশে দাঁড়িয়ে আছে। 7 ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। আমার ভগ্নিপতিকে বললাম যে আপনি বাসায় যাবেন না, অনেক সময় হয়ে গেছে। বলল যে না, 7 ভাইকে আমার বাবা হাফেজ বানিয়ে গেছে, আমরা কিভাবে যাই? এই 7 ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরা কোরআন খতম করে এরপরে বাসায় গিয়েছে। সুবহানাল্লাহ। 7টা হাফেজে কোরআন যদি কবরের সামনে দাঁড়িয়ে থাকে, 7টা হাফেজে কোরআন ছেলে, ওই বাবাকে ফেরেশতা কি জিজ্ঞেস করবে?
ওই বাবাকে ফেরেশতা কি শাস্তি দিবে? 7 জন হাফেজে কোরআন দাঁড়িয়ে আছে কবরের উপরে। আজকে যিনি শাহিদ হবেন 50 জন হাফেজ, ওনার সন্তান নাতিনাতক, এতজন হাফেজে কোরআন যদি দাঁড়িয়ে থাকে, এর চেয়ে বড় সৌভাগ্য ওনার জীবনে আর কি হতে পারে? আল্লাহ যেন আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করেন। আর একবার বলি আমিন। আমি শুধু গর্বের জন্য বলছি না, শুধু আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। এমন জীবন গঠন করার এখনো সুযোগ আমাদের আছে, এখনো সুযোগ আছে। সন্তানদেরকে মানুষ করেন, সন্তানদেরকে হারাম থেকে বাঁচান, সন্তানদেরকে নেশা থেকে বাঁচান। দরকার হলে খাবার বন্ধ করে দেন, ঘরের তালাক দিয়ে দেন, তারপরে সন্তানকে মানুষ করতে হবে, নতুবা আল্লাহর কাছে জবাব দিতেই হবে, দিতেই হবে। ঠিক কিনা মুসলমান? এই কথা বলার কোনো সুযোগ নাই। বলেছি নামাজ পড়ে না, না, ঘাট ধরে নামাজে আনতে হবে। খাবার বন্ধ করে দেন, খরচ দেওয়া বন্ধ করে দেন, তবুও নামাজ পড়তে হবে। সন্তান যদি মানুষ না হয়, তাহলে ওই পরিবারটা একটা জাহান্নামে পরিণত হয়। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। গত সপ্তাহে আলোচনা করেছি পরিবার, জান্নাতি পরিবার কিভাবে হবে, আমাদের পরিবারগুলো কিভাবে জান্নাতি পরিবার হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছি, যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করেন। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।